শেষ পর্যন্ত আত্মহুতিই দিলেন ইরানের মানবাধিকার কর্মী কিয়ানুশ সানজারি। সরকারের বিরুদ্ধে মত প্রকাশের অধিকার হরণের অভিযোগ তুলে আগেই দিয়েছিলেন হুঁশিয়ারি। 4 বন্দী মানবাধিকার কর্মীকে মুক্তি না দিলে বিলিয়ে দেবেন নিজের প্রাণ, বেঁধে দেন সময়সীমাও। কিন্তু মুক্তি দেয়া হয়নি বন্দীদের। পরে অন্যায়ের বিরুদ্ধে একদিন জেগে উঠবে ইরানিরা, এই স্বপ্নের কথা জানিয়ে প্রাণ দেন কিয়ানুশ সানজারি। নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছিলেন, জীবন আর মৃত্যুর মাঝে একটিকে বেছে নিতে যাচ্ছেন তিনি। তখনই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কিয়ানুশ সানজারি। একদিন পর ঘোষণা দিলেন, মত প্রকাশের অধিকার হরণ করে আটকে রাখা 4 মানবাধিকার কর্মীকে ইরান সরকার মুক্তি না দিলে আত্মহত্যা করবেন তিনি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 7টা পর্যন্ত বেঁধে দিয়েছিলেন সময়সীমা। ঘড়ির কাঁটায় 7টা পার হওয়ার কয়েক ঘন্টা পরই নিশ্চিত করা হয় কিয়ানুশের মৃত্যুর খবর। নিজের প্রতিশ্রুতি রক্ষার আগে দেয়া শেষ পোস্টে বলেন, বিক্ষোভ সমাবেশ করা জনগণের অধিকার। রেখে যান প্রত্যাশা, একদিন দাসত্বের বিরুদ্ধে জেগে উঠবে ইরানিরা। ফাতেমি সেপেহারি, নাসরিন সাকরামি, তমাচ সালেহি, আশরাম রেজাই 2022 সালে আলোচিত মাহাসা আমিনীর মৃত্যুর ঘটনায় নজিরবিহীন বিক্ষোভে সক্রিয় ছিলেন এই 4 মানবাধিকার কর্মী। বর্তমানে যারা কারাবন্দী, তাদের মুক্তির দাবি জানিয়েছিলেন কিয়ানুশ। নিজেও বহুবার রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে গিয়েছিলেন এই মানবাধিকার কর্মী। 2007-এ ইরান ছেড়ে পাড়ি জমিয়েছিলেন নরওয়েতে। কাজ করেছেন মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাতে। 2011 সালে আবার ফেরেন জন্মভূমিতে। আবার যেতে হয় কারাগারে, দেয়া হয় 11 বছরের সাজা। 2019 সালে অসুস্থতাজনিত কারণে মুক্তি পেয়েছিলেন। এভিন কারাগারে নির্মম নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তোলেন তিনি। মূলত ইরানের রাজনৈতিক বন্দীদের রাখা হয় এই কারাগারে। কিয়ানুশের মৃত্যু আলোড়ন তুলেছে দেশ ও দেশের বাইরে। এরই মধ্যে ইরান সরকারের সমালোচনায় সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা। 1 দশক ধরেই মানবাধিকার ইস্যুতে বেশ চাপে রয়েছে ইরান সরকার। ধারণা করা হচ্ছে কিয়ানুশের মৃত্যু সেই চাপ আরও বাড়াবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।